লক্ষ্মীর মা আমাদের বাড়িতে বাসন মাজতো, কাপড় কাচতো, জল তুলতো, ঘর বারান্দা ঝাড় দিত, মুছতো, 20 টাকা মাইনেও পেত। সঙ্গে দুবেলা চা আর রুটি, বাসি রুটি। লক্ষ্মীর মা কালো ছোট্ট চেহারা, বিধবা, সাদা থান, জটার মতো চুল। আমাদের তখন 5 কাকার 51 সংসার। থালাবাটি গেলাস, হাঁড়ি কড়াই খুন্তি, হাতার পাহাড়। 3টে ঘর, 2টো বারান্দা, সিঁড়ি, রান্নাঘর। লক্ষ্মীর মা একা হাতে সামলাতো সব। আমার অসুখী বিধবা মা সংসারের নানান নিত্য অশান্তিতে মাঝে মধ্যে ভীষণ রেগে যেত, আমাকে ধরে বেদম মারত। তখন ছুটতে এসে আমাকে বাঁচাতো লক্ষ্মীর মা। তার ভেজা ভেজা শাড়ির আঁচল আঁকড়ে ধরে আমি মার ঠ্যাঙানির হাত থেকে নিষ্কৃতি পেতাম। মাঝে মধ্যে লক্ষ্মীর মা আসতো না, কামাই করত। বাড়িতে তখন ধুন্ধুমার লেগে যেত। কাকিমারা, কাকারা, আমার মা সকলে মিলে হইচই, চিৎকার, সে এক কুরুক্ষেত্র। আমার অকাল বিধবা মা, বাড়ির বড় বউ, মাঝে মধ্যে একা একা কাঁদত। লক্ষ্মীর মা তখন তাকে সান্ত্বনা দিত, সাহস জোগাত, বলতো, কটা দিন কষ্ট করো বৌদি, ছেলে বড় হয়ে তোমার সব কষ্ট ঘোচাবে। বলতো আর মায়ের পিঠে হাত বুলিয়ে দিত লক্ষ্মীর মা। আমাকে বলতো, মন দিয়ে লেখাপড়া করো বাপু, মায়ের কত কষ্ট বোঝো তো। আমি ওই ছেলেবেলায় বুঝতাম কি, কে জানে। দিন পাল্টালো, পড়াশোনায় ভালো রেজাল্ট করে আমিও বড় হলাম, চাকরি পেলাম। কাকারা সব আলাদা আলাদা বাড়ি করে আগেই ঠিকানা পাল্টেছে। চাকরির 1ম মাসের মাইনে পেয়ে মার জন্য সিলিং পাখা কিনে আনলাম। সে পাখার হাওয়া খেতে খেতে আমার মা হঠাৎ কি কোথায় যেন লক্ষ্মীর মার কথা তুলল। অনেক দিন আগে কাজ ছেড়ে দেওয়া সেই ছোটোখাটো বিধবা সাদা থান পরে আসতো, সে কথা মনে পড়ে গেল। লক্ষ্মীর মা মাঝে মধ্যেই বলতো, বড় হয়ে মায়েরে দেখো বাপু, মা তোমার বড় দুঃখী। এক রবিবার গেলাম রেলের ব্রিজ পার হয়ে ওপারে। ওদিকটা গ্রাম, ধানের ক্ষেত, ধুধু মাঠ, তারই এক ফাঁকে পদ্মপুকুর নামে ছোট্ট এক গ্রাম। অনেক চেষ্টায় লক্ষ্মীর মার বাড়ি খুঁজে পেলাম। দরমার দেওয়াল, টালির চাল, কাঁচা মেঝে, মাটির উঠান। আরও অনেক বুড়ি হয়ে গেছে লক্ষ্মীর মা, তবু আমায় চিনতে পারল। আমার গায়ে মাথায় কত হাত বোলালো, মার কথা জিজ্ঞেস করলো। আমি সব বললাম। লক্ষ্মীর মা যেন অপার শান্তি পেল মনে। আমি চাকরি করছি, মা ভালো আছে, এসব জেনে তার চোখে জল এলো। বলল, বাপু, এখন তার শক্তি নেই, কাজ করতেও পারি না, স্টেশনের প্ল্যাটফর্মে ভিক্ষে করি, তাতেই চলে যায়। আমারও তোমার মতো একটা ছেলে ছিল গো, সে বিয়ে করে বনগাঁয় চলে গেছে, আর আসে না। আমি বললাম, চলো আমাদের বাড়ি চলো, তুমি ওখানেই থাকবে, ভিক্ষে করতে হবে না আর। লক্ষ্মীর মা হাসল, অদ্ভুত হাসি, বলল, বাপু হে, তুমি মানুষ হয়েছ, বড় আনন্দ, তোমাদের ভুল নাই। তবে বাপু, এই টালির ঘর যে আমার স্বামীর স্মৃতি গো, ওই আম গাছ, তুলসী গাছ, সব তার লাগানো। এসব ছেড়ে কি করে যাই বাপ, তুমি যাও, মায়ের লয়ে ভালো থেকো, ভালো থেকো। ফিরে এলাম।